আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই জাতি হাইয়া আলাস সালাহ এখনো পর্যন্ত বুঝতে পারল না। কে এর বোঝাবে? নামাজের দিকে এসো। একবার ডাকে নাই মুয়াজ্জিন সাহেব, আবার বলছে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, আবার বলছে। একবার বলে হয় নাই, আরেকবার বলছে। দিনে 10 বার যাকে আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত মুয়াজ্জিন যাকে ডাকছে, ও যদি দিনের শেষে একবার আল্লাহর কাছে সারেন্ডার না হয়, একবার যদি নিজের মাথাটা নিচু না করে, 5 বার ডাকার পরে একবার যদি আল্লাহর কাছে না ধরা দেয়, আল্লাহকে ছাড়বে? হ্যাঁ বানা বলে। এমনি এমনি কি মোদিকে পাঠিয়েছে আমাদের কাছে? আরো বড় জুলুম, আরো বড় জালিম আসবে, খালি লক্ষ্য করবেন। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, বলুন আমিন। তুই এত ডেকে যদি মানুষ ফিরে না আসে, কেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে? ঠিক যাদের জাহান্নামে ছুঁড়ে ছুঁড়ে ফেলা হবে, এই সেম শব্দ তাদেরকে বলা হবে। কোরআন শোনাচ্ছে ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বিইসাল মাসীর ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়য কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। 29 পারা প্রথম পৃষ্ঠা সূরা মুলকের মধ্যে আমার আল্লাহ পাক শোনাচ্ছে ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। যারা আল্লাহকে অস্বীকার করে, যারা কাফির, সত্যকে অস্বীকার করে, তাদের জন্য ঠিকানা হলো জাহান্নাম। ইমানদারদের জন্য না কাফেরদের জন্য? কি গো ভাইরা, ইমানদারদের জন্য জাহান্নাম না কাফেরদের জন্য? কাফেরদের জন্য। ওয়া বিইসাল মাসীর, আল্লাহ বলছেন নিকৃষ্ট জায়গা জাহান্নাম। ওর চাইতে নিকৃষ্ট খারাপ জায়গা একটাও নাই। যখন এই জাহান্নামের আগুনের মধ্যে মানুষদেরকে ছুঁড়ে ছুঁড়ে নিক্ষেপ করে দেওয়া হবে, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। আগুনের মধ্যে যখন ছুঁড়ে ছুঁড়ে ফেলা হবে। আচ্ছা, দুনিয়ার আগুনে কোনোদিন পুড়েছেন কেউ? দুনিয়ার আগুনে কেউ পুড়েছেন? ইলেকট্রিক কারেন্টের 220 আর 440 কারেন্টের শক কোনোদিন কেউ খেয়ে দেখেছেন? কেমন লাগে? মানে শকটা খান নাই? খেয়েছেন তো? কেমন মজা? বলছে দারুণ। কারেন্টের শক খেয়ে বলছে দারুণ, চোখ বার হয়ে যাবে। আরে এ তো 220 440, হাই টেনশনটাই 11,000 ভোল্টেজ, যেটা ট্রেনের উপরে থাকে 25,000 ভোল্টেজ। জাহান্নামের আগুন কিরকম? কি 70 গুণ বেশি। আল্লাহু আকবার। দু একজন মহিলাদের মাঝে মাঝে বলে, আত্মীয় স্বজনের মধ্যে, নামাজ পড়েছেন? নামাজটা পড়েছেন? না, সেই জাহান্নামে যাবো তার নামাজ পড়ে কি হবে? সেই যাবো, এমনি যাবো। চাচি মরে দেখো জ্বালা কেমন লাগে। খুব এনজয় দুনিয়াটা, হাসি ঠাট্টা তামাশা। 50 বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত মসজিদ চিনতে পারল না। 3 ছেলের মা এখনো রাস্তা থেকে চলে হাই হিল জুতো পরে, টাইট
ফিট কাপড় পরে আর 18 বছরের মেয়েটাকে স্করপিওর মতো টাইট পোশাক পরিয়ে রাস্তায় বার করেছে, আবার বলছে ধর্ষণ কেন হচ্ছে, আমার মেয়ের দিকে লোক তাকাবে কেন? তো তুমি তেঁতুল খুলে ঝুলে রাখে দিলে লোকের মুখ থেকে জল আসবে না, কি আসবে? চোখ থেকে জল আসবে? কি গো, অসুবিধা হচ্ছে নাকি কথাগুলো? এমনি এমনি আল্লাহ জাহান্নামে দেবে না। ইদা উলকু ফিহা সামিউ লাহা শাগীকাও ওয়া হিয়া তাফুর, যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে উপর থেকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, জাহান্নামী ব্যক্তিগুলি জাহান্নামের কঠিন আওয়াজও সেদিন শুনতে পাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম যেন ফেটে পড়তে চাইবে, আগুনগুলি যেমন বর্ষণ করতে চাইবে। এবার জাহান্নামী ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করা হবে, ক্বালু বালা কদ জাআনা নাদির, জাহান্নামীদের জিজ্ঞাসা করা হবে, আলাম ইয়াতিকুম নাদির, ও জাহান্নামীরা, ও জাহান্নামে যারা নিক্ষেপ হয়েছ, বলো বলো তোমাদের কাছে কোন সতর্ককারী এসেছিল কিনা, তোমাদের কাছে আলেমরা ছিল কিনা, তোমাদের গ্রামে মসজিদ ছিল কিনা, মাদ্রাসা ছিল কিনা, তোমরা জাহান্নামের আগুন সম্পর্কে ভুল কাজ করলে, সুদ খেলে, মিথ্যা বললে, জেনা করলে, বাপ মার সঙ্গে নাফরমানি করলে, তোমরা দুনিয়াতে খারাপ কাজ করলে আগুনের মধ্যে জ্বলতে হবে, আগুনের মধ্যে পুড়তে হবে, এ খবরও তোমরা জানতে কিনা? এ সতর্কটা তোমাদের কাছে দুনিয়াতে কেউ তোমাদের কাছে কি দিল না? জাহান্নামীরা তখন বলবে, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই অবশ্যই এসেছিল, আলেমেরা ছিল, মসজিদে ছিল, মাদ্রাসা থেকে সতর্ক করা হয়েছিল, এরকম কোরআনের মজলিসগুলি থেকে মানুষদের কাছে কোরআনের বার্তা পৌঁছে দেয়া হয়েছিল, আমরা সব কিছু শুনেছিলাম, বুঝেছিলাম। কোন মানুষ এখন আর মূর্খ আছে? সব জানতাম। বক্তব্য শুনেও কি করবে? ওর ফোনে যে বক্তা আছে, কয়েক লাখ বক্তব্য ফোনেই ভরা, খেতে খেতে শুনছে, ঘুমাতে ঘুমাতে শুনছে, কি বাথরুমে গিয়ে শুনছে, বিড়ি খেতে খেতে শুনছে। ফেরেশতারা বলছে নেকি লিখবো না গোনা লিখবো? একদিকে বিড়ি খাচ্ছে হারাম, আর একদিকে বক্তব্য শুনছে, নেকি লিখবো না গোনা লিখবো? ফেরেশতারা হ্যাং হয়ে যাচ্ছে, কনফিউশন হয়ে যাচ্ছে। তো জানে না লোক, সব জানে, কে জানে না? তাদের জিজ্ঞাসা করা হবে, কেন এলি ভাই, কেন জাহান্নামে এলি? তোর কাছে সতর্ককারী ছিল না? কেউ বলে নাই? কেউ বোঝায় নাই? কেউ তোমাদের কাছে কোরআনের মেসেজগুলো পৌঁছে দেয় নাই? তারা কি বলবে? ক্বালু বালা। কি বলবে বলুন? ক্বালু বালা, অবশ্যই, অফকোর্স আমাদের কাছে এসেছিল। তো যখন এসেছিল মানলে না কেন? এবার জাহান্নামীরা বলবে কি? ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। ফাকাযযাবনা, আমরা মিথ্যা মনে করতাম, মিথ্যা মনে করে এসব কথা আমরা রিজেক্ট করে দিয়েছিলাম, মিথ্যা মনে করে কোরআন সুন্নাহর কথাগুলি প্রত্যাখ্যান করেছিলাম। জাহান্নামীরা বলবে, আর আমরা মনে করেছিলাম ওয়াকুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন, আমরা মনে করতাম জাহান্নাম বলতে কিছু নাই, আযাব বলতে কিছু নাই। আলেম ওলামারা, মৌলবীরা যা কিছু বলে সব কিছু বানিয়ে বানিয়ে বলে। এই যুগে ওসব কোরআন হাদিস মেনে চলা যায়? অনেক কঠিন। নামাজ পড়ো, দাড়ি রাখো, হালাল খাদ্য খাও, বিবিকে পর্দা, সব ঝামেলা হটা। ফ্রিতে চলবো, এনজয় করবো, মাল কামাবো, দরকার
আর এখন মুসলিম বাড়ির মহিলারা তারা রিলস ভিডিও বানিয়ে ইনকাম করছে, টিকটক করে টাকা ইনকাম করছে। জানেন আপনারা? আপনারাও জেনে গেছেন? তাহলে তো বড় বিপদ। আপনি যাবেন কোথায়? শুধু যদি একটা রান্না করি, যেমন চিকেনের একটা রেসিপি যদি কোনো মহিলা বোরকা পরে রান্না করে, ওই ভিডিও কেউ দেখবে? দেখবে না। ছোট্ট ড্রেস পরতে হবে, বুকের সাইডের অংশটা কিছুটা ওপেন করে রাখতে হবে, যেন রেসিপিটা ওই জায়গা থেকে ভালো দেখা যায়। একদিন ওই ভিডিওটা আপলোড করলে 1.5 থেকে 2 মিলিয়ন ভিউ হবে। আর ইউটিউবাররা জানে যে 1.5-2 মিলিয়ন ভিউ হলে ক পয়সা ইনকাম হয়। কি বলছি বুঝতে পারছেন না? অমুসলিমরা নয়, মুসলিম বাড়ির মহিলারা রিলস ভিডিও বানাচ্ছে, নোংরা ভিডিও বানিয়ে সেটা আপলোড করছে, অর্থ উপার্জন করছে, আর স্বামীকে বলছে ডোন্ট কেয়ার। মেয়েদের হাতে পয়সা পড়লে স্বামীকে মোটে দাম। জুড়ে বলুন, প্রমাণ দেব? প্রমাণ কি দেব? বাংলাদেশে ছিল একজন ভয়ঙ্কর হাসিনা, স্বামীকে তো মোটেই পাত্তা দিত না। স্বামী বলতে কে তার পরিচয় ছিল না। এমন কোন আলেম নাই, এমন কোন মাদ্রাসার বড় ওস্তাদ নাই যে তাকে জেল খাটিয়েছে। কি বলছি বুঝতে পারছেন না? তো আপনার এবং আমার ঘরের মেয়ে যারা, মা যারা, বোন যারা, এরা হচ্ছে আমাদের কাছে পবিত্র আমানত। এদের চাইতে মূল্যবান সম্পদ পৃথিবীতে আর কিছু নাই। আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাইদ দুনিয়াল মারআতু সলিহা। গোটা পৃথিবীটা হলো সম্পদ, তার মধ্যে উত্তম সম্পদ হলো লজ্জাশীলা, পরেজগার, ধার্মিকা একটা রমণী। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজ আমাদের বাড়ির মায়েদের পর্দার কথা, পর্দার হুকুমটা তারা মানতে চায় না। তো জাহান্নামে যারা যাবে তারা কি বলবে? ফাকাদ্দাবনা ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাইইন। আমরা কোরআনের কথাগুলি মিথ্যা মনে করেছিলাম, আর আমরা মনে করতাম আল্লাহ এসব কিছু নাজিল করে নাই। মরার পরে কবর হবে, কবরটাই আমরা এমনি এমনি বেঁচে যাব, আমাদের লাশটা পচে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে, আমাদের আর কেউ ধরতে পারবে না। জাহান্নামীরা আরো বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামীরা আরো বলবে, যদি আমরা কোরআনের কথাগুলি, দ্বীনের কথাগুলি শুনতাম, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, যদি আমরা কোরআনের হুকুমগুলো, আল্লাহর কথাগুলো শুনতাম, আও নাকিলু ভাবতাম, বিবেচনা করতাম, বুদ্ধি খাটাতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আমাদেরকে জাহান্নামীদের সাথী হতে হতো না। এই ঘটনাটা ঘটবে জাহান্নামে, আর কথাগুলি আল্লাহ লিখে রেখেছে কোরআনে। আরো কঠিন কথা শোনাচ্ছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইদা জাআউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা ক্বালু বালা। 24 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 71 নম্বর আয়াত, সূরার নাম জুমার। জাহান্নামী ব্যক্তিদেরকে, কাফেরদেরকে যখন সহজরে সবাইকে নিয়ে জাহান্নামের দিকে নিয়ে চলে যাওয়া হবে, যাওয়ার আগে আগে থেকে জাহান্নামের দরজাটা খুলে যাবে। আয় বাবা ভিতরে আয়, ভিতরে আয়। বিশাল জাহান্নামের দরজা খুলে যাবে।
তাদেরকে প্রশ্ন করা হবে, আলাম ইয়াতিকুম, তাদের প্রশ্ন করা হবে, ও জাহান্নামী ব্যক্তিরা, তোমাদের কাছে কেউ সাবধান করেনি? এই আগুনে এলে, জেনে শুনে আগুনে এলে। আমরা মনে করছি দুনিয়াটা থাকার জায়গা, তাই না? চিরস্থায়ী জায়গা। তোমার বাপ ছিল, এখন আছে। তোমার দাদু ছিল, এখন আছে। তার পরের বাপ ছিল, এখন আছে। যারা 50 বিঘে জমির মালিক ছিল, যাদের দুতলা বিল্ডিং ছিল, যাদের ক্ষমতায় মানুষ উঠতো বসতো, কোথায় আজকে তারা? ক্ষমতাটা কোথায়? তাদের ক্ষমতা কিছুই নাই, সব শেষ হয়ে যাবে। আজকের যদি আমি মারা যাই, কালকের এতক্ষণ আমার ঠিকানা ছাদের উপরে নাকি মাটির নিচে। হিসাব নিজেকেই দিতে হবে। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। কাঁদবে? হ্যাঁ বানা বলেন। আবার কিছু কিছু লোক আছে, মরণের দিন মৃত্যু বাড়িতে দেখি খুব জোর গরু জবাই করে রান্না হয়। আপনাদের এখানে হয় কি জানি? আস্তাগফিরুল্লাহিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানে মরা বাড়ি না বিয়ে বাড়ি আপনি ভাবতেই পারবেন না। লাশ মরে পড়ে আছে, দাফন হয়নি, গরু জবাই করে মেয়েরা ছেলেরা কিভাবে আনন্দ করে খাচ্ছে যেন আজকে ওর বাসর রাত। ছি 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 ছি। এ জাতি খেতে খেতে সব শেষ। মরণের দিন খানা, মৃত্যুর 3 দিন পর খাওয়া, আবার 10 দিনের দিন খাবা, আবার 40-এর দিন এমন খাওয়া খাবে, তার পরের বছর আবার ওই দিন খেতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? খেয়ে খেয়ে পুরো শেষ। আস্তাগফিরুল্লাহিল আযীম। কবি কি বলছে? আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই, মরলে তারা চিনবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আর যাদের জন্য করলে কামাই, মরলে তারা চিনবে না। ঈমান নিয়ে ভালো আমল করে কবরে যাব বলে ইনশাআল্লাহ। জাহান্নামীদের জিজ্ঞাসা করা হচ্ছে, ওখানে প্রশ্ন ছিল তোমাদের কাছে কেউ এসেছিল কিনা। আর সূরা জুমারের 71 নম্বর আয়াতে জাহান্নামীদের 3টে প্রশ্ন হবে। কটা? আপনাদের যে ঘুম লেগেছে সে আমি বুঝতে পারছি, কিন্তু কি করবো, আর কিছু করার নাই। মানুষ যখন বুড়ো হয়ে যায় না, তখন বিয়ের কথা বললে মন চায় কিন্তু শরীর আর চায়। হাসছে দেখছে। আমার এলাকায় একটা বুড়ো লোক আছে, তার বয়স 93+, মানে এখন ইয়ং, তাই তো নাকি? কত বয়স? 93, একদম পুরো ছক্কা মারালো। তো আমি ওই এলাকার মাদ্রাসা একটা প্রোগ্রামে গেছি, অফিসে বসে আছি মাদ্রাসার রুমে। আমার কানে কানে এসে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে বলছে যে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না, আমি পাপ কাজের সঙ্গে জুড়ে যাব। কি বলে রে? কি সমস্যা, কি এর প্রবলেম, কি সমস্যাটা বলে? বলছে বিয়ে না করলে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। মাল দেখেছো? 93 বছরের মালের কথা দেখেছো? এখনো বিয়ে না করলে নাকি কন্ট্রোল করতে পারছে না। তাহলে 22 বছরে কি খেলোয়াড় ছিল একবার ভাবছো। মসজিদে এতেকাফে থাকতে বলুন,
ও বুড়ো ঢুকবে না। জুমার দিনে আগে মসজিদে যেতে বলুন, যাবে না। কুরআনুল কারীম থেকে একটু পড়তে বলুন, পড়বে না। রাতের নামাজ তাহাজ্জুদের সালাত আদায় করতে বলুন, করবে না। বিয়ে করতে বলুন, বলো দাঁড়া এক্ষুনি আসছি। এই হচ্ছে অবস্থা। তো মানুষ বুড়ো হয়ে গেলে যেমন বিয়ের কথা শুনতে ভালো লাগে, শরীর আর টানে না, রাত 1টা বেজে গেলে বক্তব্য ভালো লাগে, ভিতরে আর কিছু থাকে না। এই আওয়াজ হচ্ছে, বসে আছে, একেবারে উঠে চলে যাবো, হচ্ছে হচ্ছে। কি বুঝলেন? দুটো কথা শুনুন, আমল করব বলি ইনশাআল্লাহ। এখানে জাহান্নামীদেরকে 3টি প্রশ্ন করা হবে। কি? তো আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, এই জাহান্নামীরা, তোমাদের কাছে কেউ আল্লাহর পক্ষ থেকে কোনো দূত, কোনো মেসেঞ্জার, কোনো বার্তাবাহক, কোনো নবী, কোনো রসুল, কোনো দ্বীনের দায়ী এসেছিল? 2 নম্বর, ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রব্বিকুম, আর আমার আয়াতগুলি, আমার কোরআনের অংশগুলি তোমাদের কাছে কেউ তেলাওয়াত করে শুনিয়েছিল? 2টো প্রশ্ন। নাম্বার 3, ওয়ায়ুমদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, আর আমার সাথে সাক্ষাৎ করতে হবে। কি আল্লাহর সঙ্গে দেখা করতে হবে কি হবে না? আরে বলছেন না কেন? নাকি কিয়ামতের দিন কোনো বাবা, কোনো পীর, কোনো হুজুর আমাকে পার করে দেবে? আছে? অনেক পীর সাহেব লোক দেখায়, বললে আমার হাতে মুরিদ হলে নামাজ পড়তে হবে না, আমার হাতে বায়াত নিলে নামাজ রোজার দরকার নাই, পাকড়ি ফেলে দিলাম, সবাই ধরো, মুরিদ হয়ে যাও আর জান্নাতে ঢুকে যাও। সেদিন বাংলাদেশে এক ভণ্ডর বক্তব্য শুনি, কিভাবে মানুষের ঈমান নষ্ট করছে। মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এই ধর্মগুরুরা যথেষ্ট, এই ধর্ম ব্যবসায়ীরাই সফল। সত্যটা তারা বলবে না। কি বলছে? কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন। শুনছেন আপনারা? অ্যাক্টিভ আছেন তো? লম্বা বিছানা আছে, ঘুম লাগলে শুয়ে পড়ুন, অসুবিধা নেই। কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, মানে কিরামান কাতিবিন আমাদের কাছে যে আছে, আছে না নাই? এটা কোরআনে আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, 2জন সম্মানিত ফেরেশতা, তারা তোমাদের আমলগুলি, তুমি যেটা করছো, তুমি যেটা বলছো, তুমি যেটা খাচ্ছ, তুমি যেখানে যাচ্ছ, এগুলি সবকিছু তারা লিপিবদ্ধ করে রাখছে। যখন নামাজ পড়ছো, যখন কোরআন তেলাওয়াত করছো, যখন দান সদকা করছো, ভালো কিছু আমল করছো, এই ফেরেশতারা তোমার আমলগুলি তারা লিখে রাখছে। আবার যখন জুলুম করছো, মিথ্যা কথা বলছো, জেনা করছো, ব্যভিচার করছো, হারাম খাচ্ছো, গীবত করছো, চগলখুরি করছো, জিনা করছো, অপরের সম্পত্তি দখল করছো, ওই কিরামান কাতিবিন তারা আমলগুলি লিখে রাখছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যেটাই করো সেটা তারা জানে না। জানে না, জোরে বলুন। জানে? জানে? হ্যাঁ না বলেন না? তোমরা যেটা করো কিরামান কাতিবিন সেটা জানে। ইন্নাল আবরার লাফি নাঈম, নিশ্চয়ই যারা নেক ব্যক্তি, যারা ভালো কাজ করে, যারা নেকির কাজ করে, যারা, তাদের জন্য রয়েছে জান্নাতুন নাঈম। সুবহানাল্লাহ পড়েন। আর পাপীদের জন্য ওটাও বলে দিচ্ছি, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর পাপিষ্ঠ গুনাহগার ব্যক্তিদের জন্য রয়েছে আগুনের ঘর, নাম হলো
জাহিম। আর এই ভণ্ড বাবা কি বলছে? কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, তখন বলবো দুনিয়াতে ছিলাম আমি খাজা বাবার লোক। ধরুন অভিষেক ব্যানার্জির সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে, সাপোজ এখন এই পাড়ায় আমি এসেছি জলসায়, বক্তব্য হয়ে গেল, এলাকার একটা গুন্ডা বা মস্তান দেখি খুব চোটপাট করছে, চিনিস আমাকে? বলে চিনবো না, আমার নাম আব্দুল্লাহ জুবায়ের, আমি এক্ষুনি যদি ভাইপোর কাছে অভিষেক ব্যানার্জির কাছে ফোন করি এই রাত্রে, আমাদের কোন থানা? ওই নলহাটি থানার ওসি আইসি কে ওখান থেকে ফোন করে দিলে তুই আধ ঘন্টার মধ্যে থানায় গিয়ে তুই ধরে নিয়ে যাবে, জানিস? বাবা এর সঙ্গে লাগা যাবে না, এই মাল ক্রিটিক্যাল আছে। বলবে না, বলবে না? এমএলএ এমপিদের সঙ্গে সামান্য ছবি তুলে নিজেকে হিরো বলে মনে করে। কি বলছি বুঝতে পারছেন না? আর উনি কি বলছেন যে কিরামান কাতিবিন আল্লাহর কাছে কিয়ামতের দিন যদি অভিযোগ করে যে আল্লাহ এ লোকটা নামাজ পড়েনি, এ লোকটা জেনা করেছে, মাল খেয়েছে, মিথ্যা বলেছে, চুরি করেছে, শয়তানি করেছে, তাহলে আমি তখন বলবো আমি খাজা বাবার লোক ছিলাম। কার লোক? যদি বলে ফেরেশতারা খাজা বাবাকে লোক ছিল এই বলে ছেড়ে দেবে। কি জিনা বললে হবে? ও যুক্তি দিচ্ছে, পুলিশ যেমন থানায় ধরে নিয়ে গেল একটা নেতা, ফোন করলে ছেড়ে দেয়, খাজা বাবার সঙ্গে সঙ্গে হ্যালো কে জিব্রাইল বলে ছেড়ে দাও, ছেড়ে দেবে। এই চিটিংবাজি কতদিন চলবে ভাই? এবার এই কবিতাটা ঘুরিয়ে দিয়েছে কি, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যখন করবে অভিযোগ, কি বলছে উনি? তখনও বলবো দুনিয়াতে ছিলাম আমি খাজা বাবার লোক, তখনও বলবো দুনিয়াতে ছিলাম আমি তাতা বাবার লোক। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যখন করবে অভিযোগ, লাথি মেরে বলবে এবার জাহান্নামে ঢোক। যা চলে যা, কোন বাবা আছে ডেকে আন। আল্লাহি আল্লাহর কসম করে বলছি, নিজের আমল ঠিক করুন, হালাল খাদ্য খান, সত্য কথা বলুন, 5 ওয়াক্ত সালাত আদায় করুন, আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করুন। আমার আল্লাহর দয়ায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে আপনি জান্নাতের বাসিন্দা হবেন। পেশাব করে পানি নেয় না, গাঁজা খায়, মাজারে পড়ে আছে। বুঝতে পারছেন না কি বললাম? এক ওয়াক্ত নামাজ পড়ে না, আপনাদের কাছাকাছি শিউড়ি আছে, কোন বাবা? দাতা বাবা। মানে কত যে দাতা তিনি একমাত্র তিনি জানেন। সবচাইতে বেশি পীর ভারতবর্ষে বেশি, অথচ ভারতবর্ষের মুসলমানগুলো এত দরিদ্র কেন? কি বলছি বুঝতে পারছেন না? সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষের সংখ্যালঘুদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, অথচ ভারতবর্ষই তো সবচাইতে পীর, তারা গরিব কেন? কেন তারা উন্নতি করতে দিতে পারলো না? আসল কথাটা এটা না। আমার ঈমান, আমার আকীদা, আমার বিশ্বাসটা সাফ করতে হবে, আল্লাহ ছাড়া ভালো এবং মন্দের মালিক কেউ। এই বিশ্বাস যদি কারো থাকে, সে কোনোদিন বউ নিয়ে আজমিরে যাবে? এই বিশ্বাস যদি কোনো মহিলা কোনো পুরুষের থাকে, সে কোনোদিন বাড়িতে খাওয়া না হলে শিউড়িতে পাথর চাপড়িতে ছাগল ছেড়ে দেবে? এই বিশ্বাস যদি কারো থাকে, অসুস্থ হলে হসপিটালে যাবে, অসুস্থ হলে চিকিৎসা করবে, অসুস্থ হলে নার্সিংহোমে ভর্তি হবে। অসুস্থ হয়েছে, এখানে একটা মাদুলি, এখানে একটা তাবিজ, গলায় একটা তাবিজ, কোমরে একটা তাবিজ, 4 জায়গায় 4টে মাল ঝুলিয়ে দিয়েছে। তো তাবিজে যদি রোগ সেরে যায়, তাহলে যারা অসুস্থ হচ্ছে, যারা তাবিজ দিচ্ছে, এরা অসুস্থ হলে এরা হসপিটালে যাচ্ছে কেন? কি বলছি বুঝতে পারছেন না? আমার শ্বশুর সম্পর্কে একটা লোক আছে, শ্বশুরের মতোই সম্পর্ক,
উনি তাবিজ খুব ভালোই করেন, অনেকবার মানা করেছি, শোনে না। তো একদিন অসুস্থ দেখি হসপিটালে পড়ে আছে, দেখতে গেছি, বাবা দোয়া করো, তো তাবিজ কোথায়? কি গো, ডাক্তার দেখাও, চিকিৎসা গ্রহণ করো, ভালো খাদ্য খাও, সুস্থ করে দেবেন কে? আমার বিষয়টা ওটা নয়, আমি ওদিকে বলতে যাচ্ছি না, জাস্ট একটা কথা বলে দিচ্ছি। আজ থেকে বিশেষ করে মহিলারা এই কাজটা করে। কবর, মাজার, দরগা, থান, পীর বাবা, দাতা বাবা, ল্যাংটা বাবা, ফন্টা বাবা, যত বাবা আছে সব বাবাকে ভুলে গিয়ে এক আল্লাহর ইবাদত ছাড়া পৃথিবীতে আর কারোর ইবাদত করা যাবে? কেউ যদি মনের মধ্যে এই রকম বিশ্বাস রাখে আল্লাহ উপকার করতে পারেন, পৃথিবীর অন্য কেউ আমার লাভ করতে পারেন, আল্লাহ সন্তান দিতে পারেন, আবার অন্য কেউ আমার সন্তান দিতে পারে, আল্লাহ আমার চাকরি দিতে পারে, কোন পীর সাহেবের ফু আমার মাথায় পড়লে আমার চাকরিটা হয়ে যাবে, আল্লাহ আমার অসুস্থ থেকে সুস্থ করতে পারে, কোন হুজুরের হাত যদি মাথায় পড়ে আমিও সুস্থ হয়ে যেতে পারি, এই বিশ্বাসটার নাম হচ্ছে শিরক। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। মুমিন বান্দা একমাত্র আল্লাহর উপরেই ভরসা করে। আজ আমাদের আকীদা, বিশ্বাস এতটা খারাপ, এতটাই বিশ্বাস খারাপ, একটু কিছু হলেই আমরা আল্লাহর উপরে ভরসা হারিয়ে ফেলি। আল্লাহ পাক তাই কিয়ামতের দিন শুনিয়ে দেবে, তোমরা যে জাহান্নামে এসেছো, তিনটি প্রশ্ন এখানে ছিল। এক, তোমার কাছে কি আমার পক্ষ থেকে নবী রাসূল যায় নাই? দুই নম্বর, আমার কোরআনুল কারীমের আয়াতগুলো কেউ তেলাওয়াত করে শোনায় নাই? আর তিন নম্বর, আমার সঙ্গে যে তোমার সাক্ষাৎ করতে হবে এটা তোমাদের কাছে কেউ বলে নাই? বলে নাই? তখন জাহান্নামীরা কি বলবে? ক্বালু বালা। ওখানে একই কথা ছিল, কোথায়? সূরা মুলকে কি বলেছিল? ক্বালু বালা। আর এখানে কি জাহান্নামীরা বলবে? ক্বালু বালা। হ্যাঁ অবশ্যই। জাহান্নামীরা যখন বলবে ক্বালু বালা, এবার আল্লাহ বলবে ফেরেশতারা চোখ বন্ধ করে চালা। আর ছাড় দেবে? ছাড় দেবে? সময় আছে, তাই ফিরে আসুন। সময় আছে, ফিরে আসুন, তওবা করে ছেড়ে দিন, পাপের রাস্তাটা ছেড়ে দিন, পাপের রাস্তাটাই ছেড়ে দিন, হারাম রাস্তাটাই ছেড়ে দিন। সময় আছে এখনো ফিরে আসার। কেউ আপনাকে কিয়ামতে পাশে পাবেন না। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। 16 পারা 10 পৃষ্ঠা 15 নম্বর লাইনের 95 নম্বর আয়াত সূরা মারিয়াম। আল্লাহ পাকের ঘোষণা, তোমরা প্রত্যেকে আল্লাহর সামনে কিয়ামতের দিন যখন দাঁড়াবে, আল্লাহর সামনে যখন আসবে, একা একা আসতে হবে। বাপ আসবে একা, সন্তান আসবে একা, ছেলে আসবে একা, মেয়ে আসবে একা, দলবল ভাবে মিটিং মিছিল করে আল্লাহর উপরে চাপ সৃষ্টি করে বিচারটা হালকা করে নেব, এমন কোন ক্ষমতা থাকবে না। আমি আল্লাহর সামনে যখন তোমাদের আমি আল্লাহ ডেকে নেব, একাই আমার কাছে আসতে হবে। তোমার সারা জীবনের হিসাবটা আমি আল্লাহর সামনে একা সেদিন দিতে হবে। অনেকের ধারণা আমি জাহান্নামে যাব না, তবে জাহান্নামে যদি যাই, আগুনে যদি যাই, 2 দিন 4 দিন 5 দিন 6 দিন, এর বেশি জাহান্নামে আল্লাহ রাখবে না। বললে কেন? বললে আল্লাহ গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফুরুর রহিম, এটা সত্য, কিন্তু সবার জন্য গফুরুর রহিম না। সবার জন্য যদি গফুরুর রহিম হবে, তাহলে জাহান্নামটা কেন তিনি সৃষ্টি করবেন? কি গো বাবাজিরা, সারা জীবন নামাজ পড়ে, সারা জীবন দান সদকা করে, ভালো কাজ করে, ঈমান এনে নবীর সুন্নাহ অনুযায়ী চলেছে, এরপরে জীবনে দুটো একটা ভুল ছিল, এই ব্যক্তির জন্য আল্লাহ গফুরুর রহিম হবে? সারা জীবন মাতলামি করেছে, সারা জীবন হারামের উপরে চলেছে, সারা জীবন বেঈমানির উপরে চলেছে, মিথ্যা কথা বলেছে, নামাজের কখনো ধার ধারত না, এমন ব্যক্তির জন্য আল্লাহ কখনো গফুরুর রহিম
জোরে বলেন হবে না। গফুরুর রহিম তার জন্য হবে যারা কোনো পাপের কাজ করছিল, ভুল যখন বুঝতে পারে সাথে সাথে পাপটা ছেড়ে দিয়ে আল্লাহর ক্ষমার দিকে চলে আসে, তাদের জন্য গফুরুর রহিম হবে। বললে এটা কোথায় দলিল আছে বার করো। তো কোরআন কারীম আল্লাহ শোনাচ্ছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম তাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলুহু ওয়া হুম ইয়ালামুন। 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 135 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। আল্লাহ পাকের ঘোষণা, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। যে বান্দা কোনো একটা ভুল কাজ করে, অশ্লীল কাজ করে, পাপের কাজ করে, যখন বুঝতে পারে পাপ, সঙ্গে সঙ্গে রাস্তাটা ছেড়ে দিয়ে ফাস্তাগফারু লিযুনুবিহিম, নিজের গুনাহের জন্য, নিজের অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আমার আল্লাহ বলেন, ওয়া মাই ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া পাপ কি ক্ষমা করতে পারে? পাপ বুঝতে পেরে ছেড়ে দিয়েছি নাকি বুড়ো বয়সে তওবা করব বলে বসে আছি? মসজিদে নামাজ হচ্ছে আর আইপিএল খেলা দেখছে কাল 12টা পর্যন্ত, শুয়েছে রাত 2টোর সময়। আর প্রচন্ড গরমের সময় তো গেঞ্জিটা খুলে দিয়েছে, জামা খুলে দিয়েছে, আর লুঙ্গিটা হালকা করে কোমরে পরে শুয়েছে। ফজরের কিন্তু আজান হয়ে গেছে। ফজরের আজানে মুয়াজ্জিন কিন্তু একটা শব্দ বেশি বলে, বাক্য কি ওটা? আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের থেকে নামাজ, এটা সকলে বিশ্বাস করেন? সবার জানি না ফজরের সময় পা কোথায় থাকবে আর ঠ্যাং কোথায় থাকবে। রাত 2টো পর্যন্ত আইপিএল খেলা দেখছে, মুচন মানে ছানা, পেশাব করার সময় পানিও নিল না, আর মসজিদে ডেকেছে, 2বার অ্যালার্ম দিয়েছে, আপনাকে মসজিদ থেকে সাবধান করেছে, ঘুমের চাইতে নামাজ উত্তম। ওঠেনি সকাল 8টার সময়, সকাল 8টার সময় ভাবি দরজা খুলে দেখছে দেওয়ারের লুঙ্গি সিলিং ফ্যানে ঘুরছে। ও দেখে চোখ চেপে বাইরে গিয়ে বলছে, আর আমি রুমে ঢুকবো না। এটা মুসলমান, তাই না? এর জন্য আল্লাহ গফুরুর রহিম হবে কি, যে ফজর কোনোদিন চোখে দেখা পায় না, আজ একটা একটা করে মসজিদ দখল হয়ে যাচ্ছে। বাবরি গেছে, কাশী গেছে, মথুরা গেছে, জ্ঞানব্যাপী গেছে, সব চলে যাচ্ছে। কেন যাবে না? আজান হলে যে মুসলমান মসজিদে যাওয়ার প্রয়োজন মনে করে না, ঈশার নামাজটা পড়ার প্রয়োজন মনে করে না, জোহরের নামাজটা পড়ার প্রয়োজন মনে করে না, নেশায় ব্যস্ত থাকে, গেমে ব্যস্ত থাকে, অনলাইনে ব্যস্ত থাকে, দুনিয়ার কাজে ব্যস্ত থাকে, তো এই মুসলমানদের জন্য মসজিদটা রেখে লাভ দেখে। কোন এক জায়গায় মসজিদ ভেঙেছে, মুসলমানরা কি বলছে? জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। কি জ্বালাবি আর কি পড়াবি? তুই তো এমনি জ্বলবি। নিজের গ্রামের মসজিদে আজানের খবর রাখে না, কোথায় মসজিদ ভেঙেছে, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। কি জ্বালাবে? আল্লাহ। হুজুকে বাঙালি, হুজুকে মোল্লা, কে একজন নারাই তকবীর বললো, লাভ মেরে রাস্তা নেমে পড়ে, লাভ দিয়ে পড়েছে, খবর রাখা। আল্লাহর কাছে ক্ষমাশীল গফুরুর রহিম তারাই হবে যারা ভুল করার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ স্মরণ করে। বলুন সুবহানাল্লাহ। তাই এখনো সময় আছে, ফিরে আসুন। জাহান্নামে যাওয়ার আরো 4টে কারণ আছে। কটা?
বলবো নাকি শেষ করে দেবো? বলবো। ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাকুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতু শাফিঈন। 29 পারা 17 পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াত সূরা মুদ্দাসসির। আমরা যারা ঈমান এনেছি আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ, যাব ইনশাআল্লাহ। জান্নাতের উচ্চ মাকামে, জান্নাতের সবচাইতে সুন্দর জায়গায় বসে জান্নাতি ব্যক্তিরা যখন নিচের দিকে তাকাবে, তাকিয়ে দেখবে আগুনের ভিতরে এই এলাকার একদল মানুষ ধোলাই খাচ্ছে। ধোলাই বোঝে? পুলিশের লাঠি কোনোদিন পাছায় পড়েছে? তাহলে আর ধোলাইটা বুঝবেন কি করে? ধোলাই খাচ্ছে, এদিকে মারছে, ওদিকে জ্বালিয়ে দিচ্ছে জাহান্নামীদেরকে। মরবে না জাহান্নামে, কিন্তু মরণ কি গো ভাই? মরণ হবে? মরণ লা তাদুল ইয়াউমা সুবুরান ওয়াহিদাও ওয়াদউ সুবুরান কাসীরা। 18 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 12 নম্বর আয়াত, সূরার নাম ফুরকান। জাহান্নামী ব্যক্তিরা, কাফেররা, মহান আল্লাহকে অস্বীকারী ব্যক্তিরা, সত্য অস্বীকারী ব্যক্তিরা আল্লাহর অক্সিজেন নিয়ে বেঁচে আছে, আল্লাহর সূর্যের সাহায্যে বেঁচে আছে, আল্লাহর পৃথিবীতে বেঁচে আছে, আল্লাহর প্রাণী জগৎ থেকে ভক্ষণ করছে, আল্লাহর পৃথিবীতে তারা বিচরণ করছে, আল্লাহর সৃষ্টি জীব হিসাবে বেঁচে আছে। সবকিছু সুবিধা নেওয়ার পরে যখন আল্লাহকে মেনে নিতে পারলো না, এমন কাফেরদের ঠিকানা হবে জাহান্নাম, ওকে কেউ বাঁচাতে পারবে না। জাহান্নামীরা তখন বলবে, রব্বানা আমাদের মরণ দাও, আমাদের মৃত্যু দাও, আর আমরা আযাব সহ্য করতে পারছি না। আল্লাহ পাক বলবে, লা তাদুল ইয়াউমা, লা তাদুল ইয়াউমা সুবুরান ওয়াহিদাও ওয়াদউ সুবুরান কাসীরা। ও জাহান্নামী ব্যক্তিরা, তোমরা মৃত্যু একবার চাইছো কেন? বারবার চাও, বারবার মৃত্যুকে ডাকো, যতই ডাকো না কেন মরণ আর হবে। মানুষ ঝগড়া করে কি করে জানেন? ঝগড়া করে কি করে? সুইসাইড করে। পেট্রোল গায়ে ঢেলে দিয়েছে, কেরোসিন ঢেলে দিয়েছে, ভিতর থেকে দরজা বন্ধ করে স্বামীকে বলছে তোর মোজা দেখাচ্ছে। মোজা স্বামী দেখবে না তুই দেখবি। একটু ঝগড়া হয়েছে, বিষ খেয়ে বসে আছে। একটু ঝগড়া হয়েছে, উপর থেকে লাফ দিয়ে সুইসাইড করে বসে আছে। কি বলছি বুঝতে পারছেন না? এই যে মরণটা আপনি নিজে সুইসাইড করছেন, আপনার ঠিকানা তো জাহান্নাম। যারা আত্মহত্যা করে ওদের ঠিকানা তো জাহান্নাম, কারণ নিজের জীবনকে নিজে হত্যা করার মতো ক্ষমতা আল্লাহ তোমার দেয়নি। আত্মহত্যা করে যারা, তারা জাহান্নামী, আর যারা মানুষ খুন করে তারাও জাহান্নামী। আজকের একটা খবর দেখছিলাম, কোন জেলায় আমার ঠিক মনে নেই। একটা বাড়ির সুন্দরী স্ত্রী, সে একটা ছেলের সঙ্গে পরকীয়া করে। বাড়ির স্বামী আছে, কিন্তু পরকীয়া মানে কি বোঝেন? পরকীয়া মানে পরের উপকার করা। উপকার না, ঘরের খেয়ে পরের উপকার, তার নাম পরকীয়া। খাবে স্বামীর, স্বামীর টাকায় শপিং করবে, স্বামীর টাকায় মার্কেটিং করবে, স্বামীর বিছানায় এনজয় করবে, স্বামীর দেওয়া ঘরে
আরাম করবে, স্বামীর টাকায় হাত খরচ করবে, স্বামীর দেওয়া খরচে চিকিৎসা করবে, স্বামীর টাকায় পোশাক পরবে, আর পর পুরুষকে মনের মতো ছেলেকে স্বামীকে বিদেশে পাঠিয়ে স্বামীর খাটে স্বামীর বিছানায় একসাথে এনজয় করবে। তুমি স্বামী পয়চন্দ্রবিন্দু আকার ঠয়াকার মানে খাসি, তুমি কিছু বলতে পারবে না। তুমি বললে তোমার বিরুদ্ধে মামলা ঠুকে দেব, কারণ শরীর আমার, আমি এনজয় করব, তুমি বলার কে? এটার নাম হচ্ছে পরকীয়া। তার মানে পরের উপকার করা হলো না? এই বাবা, পরের উপকার করা হলো না? স্বামীর খেয়ে পরের উপকার করা হলো, কি বুঝলেন? তো স্বামী ধরেছে। এবং শুধু এই পরকীয়া না, ওই ছেলেটার সঙ্গে প্ল্যান করে এই বাড়ির বউটা মানে স্ত্রীটা স্বামীকে মেরে দিয়ে ওই ছেলের হাত ধরে পালিয়ে যাবে, স্বামীর সব সম্পত্তি দখল করবে, এই প্ল্যান করেই স্বামীকে মারবে, একদম পুরো কনফার্ম, একদম শিওর। স্বামী বুঝতে পেরে বউয়ের গলাটা কেটে নিয়ে থানায় হাজির হয়েছে। এবার আপনারা জাজমেন্টটা আপনারাই করুন, এখানে দোষটা কার বলুন? আপনার বউ যদি আপনার সঙ্গে এই আচরণ করত, আপনি কি তাহাজ্জুদের নামাজ পড়ে বিবিকে বলতেন আল্লাহ 100 বছর হায়াত দিন? বলতেন? কত সহ্য করবে? কত সহ্য করবে? যুগটা হয়ে গেছে এই রকম। অন্যায়কে আপনি অন্যায় বলতে পারবেন না। অপরাধ করবে, চোখের সামনে অন্যায় করবে, আপনাকে চুপ করে সহ্য করতে হবে। কিন্তু কোন নির্ভীক, কোন পুরুষ, কোন ইমানদার, কোন মোমেন, কোন স্বাধীন ব্যক্তি অন্যায় থেকে সহ্য করবে? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান অন্যায় দেখে কথা বলে না, যে ইমান অন্যায় দেখে জ্বলে ওঠে না, যে ইমান অন্যায় দেখে প্রতিবাদ করে না, শুধু মুখে ফোটায় ভাষার কলি, কিভাবে তারে বলো ইমান বলি? আমরা খুব সুবিধাবাদ, হুজুর 2-4টে দোয়া দরুদ শিখিয়ে দিন, পড়বো আর জান্নাতে চলে যাবো, টুপ করে চলে যাবো। অত সহজ? জান্নাত তোমার মামার বাড়ি? হ্যাঁ, সাহাবাদের রক্ত মাল কিছুই দিতে হতো না, নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে ব্যাস জান্নাতে চলে যেত। অত সহজ নয় ভাই। অন্যায় থেকে প্রতিবাদ করতে শিখুন। আমি প্রথমে হাদিস শুনিয়েছিলাম, অন্যায়ের প্রতিবাদ 3 রকম হয়। 1 ক্ষমতা দিয়ে, হাত দিয়ে, 2 মুখ দিয়ে, 3 অন্তর থেকে ঘৃণা করে। আর অন্তর থেকে যারা ঘৃণা করে এদের ইমানটা সবচাইতে লোয়েস্ট কোয়ালিটির ইমান, সবচাইতে নিচু ইমান, ছোট ইমান, দুর্বল ইমান, এরপরে আর কোনো ইমান নাই। জাহান্নামীরা যখন মৃত্যু কামনা করবে, আমার আল্লাহ পাক সেদিন বলবে লা তাদউল ইয়াউমা সুবুরা ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। এই জাহান্নামী ব্যক্তিরা, তোমরা মৃত্যু কামনা করো না একবার কেন, 1000 বার যদি মৃত্যু কামনা করো, মৃত্যু আরো তোমাদের দেওয়া হবে না। মৃত্যু একবার, কবার? জোরে বলুন। একবার। সূরা মুদ্দাসসিরের মধ্যে জাহান্নামে যাওয়ার 4টি কারণ আছে। কি কি কারণ? কোরআন শোনাচ্ছে, জান্নাতি ব্যক্তিরা জান্নাতের উপর থেকে যখন জাহান্নামীদেরকে চিনতে পেরে যাবে, চিনতে পেরে বলবে, কোরআন শোনাচ্ছে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ব্যক্তিরা, কেন তোমরা জাহান্নামে এলে বলো? তোমরা কি আমল করেছিলে বলো? কোন কারণে তোমরা জাহান্নামে এলে বলো? তখন জাহান্নামীরা বলবে, ভাই টাকা ছিল, পয়সা ছিল, সম্পদ ছিল, জমি ছিল, জায়গা ছিল, আমার স্ট্যাটাস ভালো ছিল, গাড়ি বাড়ির অভাব কিছু ছিল না, তবে 4টে কারণে আমি জাহান্নামে এলাম, এর ছাড়া অন্য কারণ না। তখন জান্নাতি জিজ্ঞাসা করবে, কি কি কারণে জাহান্নামে এলে বলো? জাহান্নামী প্রথম শোনাবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতি ভাইরা, আমার টাকা ছিল, সম্পদ ছিল, সুন্দর বিবি ছিল, দারুণ ঘর ছিল, দামি গাড়ি ছিল, জমি জায়গার অভাব ছিল না, সবকিছু ছিল, কিন্তু আমার নামাজ আমি পড়তাম না। জাহান্নামে যাওয়ার প্রথম কারণ কি বাবা?
জোরে বলুন। সেই নামাজ আজ মুসলমানদের মধ্যে অনেক আগে চলে গেছে। বুড়ো না হলে নামাজ পড়বে না। হাঁটুতে যখন বল নাই, রুকুতে গিয়ে কড়কড় কড়কড় করছে, হাঁটু ফেটে যাবে, নামাজ পড়ছে। সেজদায় গিয়ে আর ওঠে না, আর উঠতে পারছে না, যেন টেনে তুলি। অনেকক্ষণ পরে ইমাম সাহেব সেজদায় দিয়ে বসে আছে, ও সবে উঠেছে, আবার সেজদায় চলে গেছে, আর নামছে না। এমন করুণ অবস্থা। নামাজ শুরু করবেন সন্তানদের 7 বছর বয়স থেকে। যারা মা এসেছেন, বাবা এসেছেন, আপনাদের পরিবারের সন্তানগুলিকে 7 বছর বয়স থেকে নামাজের ট্রেনিং দেবেন, বলুন ইনশাআল্লাহ। আর 10 বছর বয়স হলে নামাজ না পড়লে হাতে ফোন দিয়ে দেবে, আর 15 বছর বয়স হয়ে গেলে একটা বাইক দিয়ে দেবে, ঝামেলা চলে যাবে। ঈদের দিনে মুসলমানের ছেলেরা, ছোট ছোট বাচ্চাগুলো এখন ভালো করে গো ফুটিনি, দামি দামি বাইক নিয়ে রাস্তায় দাপিয়ে বেরিয়েছে, আর কত মরে যে পুঁচে গেছে তার কোনো ঠিক নেই। কি করেছে না করে না, এই হচ্ছে মুসলমানদের অবস্থা। শিক্ষার কোনো কথা আমাদের নেই। আমরা যতক্ষণ না শিক্ষিত হব, যতক্ষণ সচেতন না হব, লেখাপড়া না শিখবো, ততক্ষণ পর্যন্ত আমাদের ভাগ্য পরিবর্তন হবে না। আপনি একদিন বক্তব্য দিলে সব তারপর দিন ভালো হয়ে যাবে? যেটা প্রয়োজন সেটা হচ্ছে শিক্ষা। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটি মুসলমানের উপরে শিক্ষা করা, ইলম চর্চা করা ফরজ। বলুন, আজকের মাদ্রাসা যে আপনাদের গ্রামে আছে, প্রত্যেক বাড়ির ছেলে এবং মেয়েদের এই মাদ্রাসায় এসে বা মক্তবে গিয়ে কোরআনুল কারীমটা, শরীয়তের ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, বিদআত, জায়েজ নাজায়েজ, শিরক, বিদআত, হালাল হারাম, এগুলো জেনে নেওয়া তাদের ফরজ ছিল। আমি জানি না আমাদের সন্তানগুলি মিনিমাম ইসলামিক শিক্ষা তারা গ্রহণ করেছে কিনা। যদি করত, আজকের কোন মুসলমান এই রকম চরিত্র মুসলমানদের থাকতে পারত? মুসলমান মদ খাচ্ছে, খাচ্ছে কি করে? তো মুসলমান সুদ খাচ্ছে, আবার শুধু শুধু সুদ খায় না, ও গ্রুপ আকারে মেয়েদের দিয়ে খাওয়াচ্ছে, গ্রুপ লোন করে খাওয়াচ্ছে। আছে আপনাদের এলাকায়? এখানে বেশি আল্লাহর বান্দারা মোটামুটি আছে। আস্তাগফিরুল্লাহ। সুদ সম্পর্কে বক্তব্য শুনতে থেকে হয়েছে? সুদের বক্তব্য হয় নাই? বলি একটু নাকি? আমি একটু বলি, আর আমার পয়সাটা হাফ কেটে নি। কি গো, হোক, পয়সা দিক আর না দিক পড়ে যায়। কি বুঝলেন? ইসলাম মুসলমানদের অর্থনীতি ব্যবস্থা জাকাত সিস্টেমের উপরে চালু করেছে। ইসলামে আছে তুমি ব্যবসা করে খাও। 3 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর লাইন, 275 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আমার কথা না, ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ ব্যবসা হালাল করেছি, সুদ হারাম করে দিয়েছি। ব্যাস, ঝামেলা শেষ। পারা নাম্বার 28, পৃষ্ঠা নাম্বার 13, লাইন নাম্বার 5, আয়াত নাম্বার 10, সূরার নাম জুমা। আল্লাহ বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। যখন সালাত কমপ্লিট হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল, আর তুমি মসজিদে থাকবে না, এবার দুনিয়ায় যাও, মাল বিক্রি করো, ব্যবসা করো, দোকান করো, চাকরি করো, সার্ভিস করো, জব করো, কাজ করো, আর ওর মধ্যে আল্লাহর জিকির করো। আল্লাহ এরকম বলেছে, নামাজ হয়ে গেলে ফজরের পরে তুমি মসজিদে বসে চোখ বন্ধ করে আল্লাহ 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 আল্লাহ, এই 1টা বেজে গেল, উপর থেকে 8 সালাল বিরিয়ানি আসছে, কই? এরকম সিস্টেম আছে নাকি ধর্মে? কি গো, মাগরিবের নামাজ পড়ে আসা পর্যন্ত আল্লাহ 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 আল্লাহ, আর 10টা বেজে গেল, উপর থেকে রুটি আসছে না কেন রে? এরকম ধর্ম ইসলাম না। নামাজ পড়ো, কাজ করে খাও, ব্যবসা করো, বরকত দেবেন কে? কাজ করে খাবে না, তাস খেলবে। সকাল 10টার সময় ঘুম থেকে উঠে বিকাল 3টা পর্যন্ত তাস খেলে, বাড়িতে মাল খেয়ে এসে বড় চোখ বার করে বউকে পিটছে, ধরে গলায় রশি দিয়ে গাছে ঝুলিয়ে দেওয়া উচিত। মাল এ নাকি মুসলমান? এ নাকি মুসলমান যে মাল খেয়ে তাস খেলে ঘরে ঢুকে বউকে বউয়ের গায়ে হাত দেয়? এটা মুসলমানের মধ্যে পড়ে?
বাঁদরের মধ্যে পড়ে কিনা সন্দেহ আছে, বাঁদর রকম খারাপ কাজ করে। সে তবু ওই এ গাছ ও গাছ থেকে ঝাঁপ দিয়ে ফল ফল এনে তবু ওর বিবিকে খাওয়ায়। আমাদের চরিত্র খারাপ হয়ে গেছে। তাস খেলা, জেনা করা, ব্যভিচার করা, মদ্যপ সব নাম আমার জায়গায় আছে। ইসলাম বলেছে ব্যবসা করে খাও, হালাল মাল খাও। সুদকে ইসলাম হারাম করে দিয়েছে। আর আমাদের মহিলাদের, আমাদের মায়েদের ইমানকে নষ্ট করার জন্য এনজিও সংস্থাগুলি গ্রুপ লোনের সিস্টেম চালু করে দিয়েছে। ভাবি বাড়িতে এসি নাই, ফ্রিজ নাই, সংসারে অভাব, 40,000 টাকা নিন, 12টা কিস্তিতে শোধ করে দেবেন, মাত্র 5%, 5% ইন্টারেস্ট দিলে হবে। মেয়েদের ব্রেন ওয়াশ করে দিয়ে পাড়ার মধ্যে যেটা সবচাইতে সুন্দর যে দেখতে, ওকে একটা অফিসার বানিয়ে দিল, ম্যাডাম বানিয়ে দিয়েছে, ওই খাতা কলম চালাচ্ছে। কি বলছি বুঝতে পারছেন না? এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। আর আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন 278 নম্বর আয়াত সূরার নাম বাকারা। আল্লাহ পাক শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, ও বিশ্বাসী ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদের কারবারকে তোমরা ত্যাগ করো, সুদের ব্যবসাকে তোমরা বাদ দাও, সুদের সঙ্গে ইন্টারেস্টেড ট্রানজাকশন ব্যাংকে যেটা হচ্ছে ওর সঙ্গে সম্পর্কটা তুমি ত্যাগ করো। তুমি মহিলা সমিতিটা বাদ দাও, গ্রুপ লোনটা তুমি বাদ দাও, তুমি অর্থ উপার্জন করো। আমি আল্লাহ তোমাকে দুটো হাত দিয়েছি, খেটে খাও। আমি আল্লাহ তোমার চোখ দিয়েছি, পৃথিবীর জমিনটাকে দেখে অর্থ উপার্জন করো। তোমার মাথায় বুদ্ধি দিয়েছি, তুমি বুদ্ধি খাটিয়ে অর্থ উপার্জন করো। শোনার মতো কান দিয়েছি, দেখার মতো চোখ দিয়েছি। তুমি একটা মানুষ, তুমি ছাগল নাও, জন্তু জানোয়ার নাও, তুমি গাধা নাও, তুমি শূকর নাও, তুমি বাঁদর নাও, তুমি কে? তুমি বলে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি। আহসানি সত্যি কি না মিছে মিছে? কি গো, এই আয়াতটা বলার আগে আল্লাহ 4টে জিনিসের শপথ করছে, কসম করছেন। সুবহানাল্লাহ বলেন। কি বলছেন? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে সবচাইতে উৎকৃষ্ট করে বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সবচাইতে তো সুন্দর মানুষ, আহা, সবচাইতে সেরা মানুষ যদি এত সুন্দর হয়, ওই সৃষ্টিকর্তা কতই না সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি খোদা কতই না সুন্দর, কতই না সুন্দর। কি রে বাবা, নাম কি? বেনাম? তোমার নাম বেনাম? আচ্ছা, বিনা নামে। মাশাআল্লাহ, সোনা, ছোট্ট একটা সোনা, চাঁদের কোনা, ছোট্ট সোনা, 200 টাকা। আল্লাহ হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিহা দান করুন, বলুন আমিন। কবি কি বলছে? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি খোদা, না জানি তুমি আল্লাহ কতই না সুন্দর, কতই না সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি খোদা কতই না সুন্দর, কতই না সুন্দর, কতই না সুন্দর।
সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই সুন্দর আর সুন্দরকেই পছন্দ করেন, সুবহানাল্লাহ বলবেন না? তাই নিজেকে সবসময় ফ্রেশ একদম পরিপাটি করে রাখবেন। কিছু কিছু লোক আছে কাছে গেলে এত গন্ধ, পাঁঠার কাছে অত গন্ধ, বিড়ি সিগারেট চর্দা খৈনি, কি ওখানে কি ঢোকালি ওটা? মাল। 6 ঘন্টা পরে বার করছে, পচিয়ে খাচ্ছে। আর কিছু কিছু লোক পান খেয়ে যেখানে সেখানে ফুচ 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 ফুচ, এই হাঁস যেমন পায়খানা করে ফুচ ফুচ ওই রকম, আর নামাজ পড়ে। সালা মসজিদে ঢুকছে, বিড়ি খাচ্ছে, ঢোকার আগে। কি বলছি বুঝতে পারছেন না? মসজিদের তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। ধরিয়েছে মাল ফেলবে, চালিয়ে দিচ্ছে। হারাম, খাবেন না। এর মধ্যে আছে নিকোটিন জাতীয় বিষ, খাবেন আর ক্যান্সারে মরবেন ইনশাআল্লাহ। বলে কি এই আসছিলাম, আমার এই ভাই আনছিল, রাস্তা থেকে ফোকাচ্ছে, শালা জলসায় এসে খাচ্ছিস, বাড়িকে যা করছিস কর, জলসায় এসে বিড়ি খাচ্ছিস। জলসায় যদি বিড়ি খায় তার মানে বাড়িতে মাঝে মাঝে গাঁজা খায়, খায় না? খায় না? জলসায় যদি বিড়ি খায় ও বাড়িতে গাঁজাও খেতে পারে। এগুলো খাবেন না। চেহারা সবসময় পরিষ্কার রাখবেন, চুল সবসময় ঠিকঠাক করে কাটবেন। গোঁফ এই পর্যন্ত হয়ে গেছে, গোঁফ ছোট হবে না? বেটা ছেলে গোঁফ হবে ছোট, দাড়ি হবে চাঁচা, তাই তো নাকি? দাড়ি বড় হবে। পুরুষ আর নারীর পার্থক্য এই জায়গায়, এখন তো পুরুষ নারীর মতো রূপ ধারণ করে আর নারী পুরুষের রূপ ধারণ করে। মেয়েটা পড়ছে জিন্সের প্যান্ট আর পরে এই পর্যন্ত কাপড় উঁচু করে দিয়েছে, আর পুরুষটা হাফ প্যান্ট পরে ঘুরছে। বয়স যদি 8 বছর 7 বছর হতো, বাবা হাফ প্যান্ট পরছে, বাচ্চা ছেলে একটু পেশাব করে আলাদা। ও 3 ছেলের বাপ হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরছে, ওর কবর থেকে ভয় আছে? হাঁটু থেকে নাভি পর্যন্ত বেটা ছেলের জন্য ঢেকে রাখা সুন্নাত, তাই তো? সুন্নাত না? সুন্নাত। চোরের সাক্ষী মাতাল, চোরে চোরে মাস্তুত ভাই। আমি বলছি সুন্নাত, তুমি বলছি সুন্নাত। হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢেকে রাখা ফরজ, তাই তো? আর হাফ প্যান্ট পরে সবার সামনে, ভাবিদের সামনে গোসল করা পুকুরে ওয়াজিব, তাই তো? বুড়ো হয়ে গেছে এখনো কাপড়, আমাদের 24 পরগনা বলে কাঁচা মারা, মাল কাঁচা। আপনাদের এখানে কি বলে? ওই যে লুঙ্গি ভালো করে ভিতর থেকে নেয়ার পিছনে গুঁজে দেয় পাল্লা, নেংটি। 70 বছর বয়স হয়ে গেছে এখনো নেংটি চালাচ্ছে। ছেলের বউ মনে করছে মালটা জন বয়সে ছিল একখানা, সেই জিনিস ছিল। খবরদার, নিজেকে সবসময় মৃত্যুর জন্য তৈরি রাখবেন। দাড়ি চাঁচবেন না, হারাম খাবেন না, নেশা করবেন না। কাপড় সবসময় পুরুষ গাঁটের উপরে তুলে পরবেন, গাঁটের নিচে পোশাক পুরুষের জন্য ঝুলিয়ে পরা হারাম। এটা মাথায় যেন থাকে। আর এই শিক্ষাটা আপনার সন্তানকে দেবে। আপনার ছেলে ছোটবেলায় পেশাব করছে, বাবা পানি নাও, পানি নাও মানে ও সমস্যা পানি খাওয়া শুরু করেছে। আরে ওখানে নয়, যেখানকার জিনিস সেখানে দাও। আমার ছোট ছেলেটার বয়স এই 2 বছর 7 মাস। ও যখনই পেশাব করে, বাবা পানি নাও। একদিন দেখিয়ে দিয়েছি গোসলখানায়, তারপর থেকে এদিকে পেশাব করছে, ওদিকে পানি ফেলছে। এই শিক্ষাটা দিতে হবে তাদেরকে। ছোটবেলা থেকে সালাম শিক্ষা দেবেন। আসসালামু আলাইকুম বলো, বাবা সালাম দাও। মা শেখাচ্ছে টাটা বাই বাই, গুড নাইট, টাটা। এখন বলছে টাটা, আর ও যখন টাটা কোম্পানির মাল হয়ে ঘুরিয়ে ধরবে ঝাঁটা, তখন কোথায় যাবে বেটা? তুমি নবীর সুন্নাতটাই ছেড়ে দিয়েছো কেন? তুমি সালাম শিক্ষা দাওনি কেন? তুমি গুড মর্নিং কোথায় পেলে? তুমি গুড আফটারনুনটা কোথায় পেলে? তুমি খ্রিস্টানদের কালচারটা কোথায় পেলে? বাচ্চাকে সালাম শিক্ষা দেবেন। মায়ের ছোট ছোট মেয়েদেরকে হিজাব পরিয়ে স্কুলে পাঠাবেন। ছোট ছোট মেয়েদেরকে বন্ধু বান্ধবদের সঙ্গে মেশার সময় সাবধান করে দেবেন যে তুমি চট করে কোনো পরপুরুষের সঙ্গে সম্পর্ক করবে না। একই কলেজে পড়ে, একই ইউনিভার্সিটিতে পড়ে, একই টিউশনিতে পড়ে। ও ফিজিক্সের টিচার আর মেয়েটা ফিজিক্স
ফিজিক্সে পড়তে গেছে টিউশনি, আর একটা ছেলে পড়তে গেছে, সেও পড়তে গেছে, দুজনে একই বাইকে চলে যাচ্ছে। মেয়েটা বলছে, বাবা তুমি সেই বাবলুর ছেলে হাসা তাই না? বলে হ্যাঁ বাবলুর ছেলে আমি হাসা। তো বলে আমার মেয়েটা নিয়ে যাও। বাইকে তো পিছনে সিট আছে। বললে হ্যাঁ। আর কি বাইক জানেন? KTM। সিটটা যে নিচু আর পিছনের মালটা এরকম হয়ে থাকে। মেয়েটা তুলে নিয়ে ফিজিক্স করতে গেছে। কি ফিজিক্স করছে এবার বুঝে নাও। কেন? আপনি যখন মুসলমান, আপনার মেয়ে হাইলি এডুকেটেড হবে, এটা ইসলাম চায়, এটা সভ্যতা চায়, এটা সবাই চায়, কিন্তু ওই মেয়েটার শিক্ষার জন্য একটা পরিবেশ আপনি তৈরি করে দেবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় মেয়েরা যাবে, কেন পড়বে না? ইসলাম তো শিক্ষার ব্যাপারে প্রথম কথা বলেছে, কিন্তু মাঝখানে যেন পর্দা সিস্টেমটা উঠিয়ে না দেওয়া হয়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আজকের যে বন্ধন গ্রুপ লোন মহিলাদেরকে জাহান্নামী বানানোর রাস্তা এই বেঈমানরা তৈরি করে দিয়েছে। তাই আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাদের হাত দুটো ধরে বলে যাচ্ছি, আপনি পুরুষ, আপনি স্বামী, আপনার স্ত্রীকে আপনি হালাল খাদ্য উপার্জন করে খাওয়াবেন। ওই স্ত্রী যেন কোনোদিন বাড়ির বাইরে গিয়ে কাজ না করতে হয়, এটা যেন মাথায়। কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা। ও বিশ্বাসী ইমানদারেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদের কারবারকে তুমি ত্যাগ করো। এটা কার কথা? সুদ তুমি বাদ দাও, সুদের সঙ্গে লেনদেন তুমি ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি নিজেকে মুমিন বলে দাবি করো, যদি তুমি বলো আমি ইমানদার, যদি তুমি বলো আমি ঈমান নিয়ে মরতে চাই, আল্লাহর জান্নাতে যেতে চাই, তাহলে সুদ তুমি ত্যাগ করো। ফা ইল্লাম তাফআলু, সুদ যদি তুমি না ছাড়ো, সুদের কারবার যদি তুমি না ত্যাগ করো, কোরআন শোনাচ্ছে ফাআদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যারা সুদখোর, সুদের মাল যারা খায়, মহিলা সমিতির সঙ্গে, গ্রুপ লোনের সঙ্গে নাম লিখিয়েছে যারা, কোরআন শুনিয়ে দিচ্ছে আমি আল্লাহ বলছি সুদ ত্যাগ করো। যদি তুমি সুদের ব্যবসা না ত্যাগ করো, ফা ইল্লাম তাফআলু ফাআদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। মুসলমানের ছেলে, সুদের ব্যবসা করা মানে হলো, সুদের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া মানে হলো আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধে নেমে যাওয়া। এটা কোরআনের সূরা বাকারার 278 নম্বর আয়াতে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস একটা শুনি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুদের 70টা পাপ আছে, সবচাইতে ছোট পাপ হলো নিজের মাকে বিয়ে করা। এর চাইতে কোনো নিচে কোনো মানুষ নামতে পারে? নিজের মাকে বিয়ে করে তার সঙ্গে থাকা, এর চাইতে কোনো খারাপ কাজ আর পৃথিবীতে আছে? এটাই সুদের ছোট পাপ। আর বড় পাপ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা। এজন্য আপনারা যারা এসেছেন, যদি কেউ সুদের সঙ্গে যুক্ত হয়ে যায়, তওবা করে ফিরে আসুন। ব্যবসায় বরকত আছে। জাহান্নামে যাওয়ার 4টে কারণ, এটা বলে আমি আস্তে আস্তে কথা শেষ করে দেব। প্রথম নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হলো নামাজ না পড়া। পুরুষের জন্যে 10 বছর হয়ে গেলে একদম বাধ্যতামূলক হয়ে যাবে নামাজ, সাবালক হয়ে যাওয়ার পর থেকে। আর নারীদের জন্য, মায়েদের জন্য মাসে আল্লাহ তাআলা কিছুটা ছুটি দিয়েছে, কিছুটা কনসিডার করেছে, কনসেশন করেছে। বাকি দিনগুলিতে মহিলাদের জন্য নামাজ মাফ আছে, মাফ নাই। কিন্তু মহিলারা কি করে? সংসারের কাজ, স্বামীর ঝামেলা, এই তাই, এইসব বাহানা দিয়ে নামাজ কাজা করে। এই সংসার কিন্তু আপনার কিয়ামতে কাজে লাগবে না। এই ছেলে দুশ্মন হবে। এই স্বামী বলবে আমি তোমার দুনিয়াতে স্বামী ছিলাম না, ছেলে বলবে আমি তোমার মা বাচ্চা ছিলাম না।
বললে এগুলো কি আপনি বানাচ্ছেন, আমাদেরকে ভুল বোঝাচ্ছেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইগনি। 30 পারা সূরা আবাসার 35 থেকে 38 নম্বর আয়াতে কোরআন শোনাচ্ছে কিয়ামতের দিন সর্বপ্রথম ভাই তোমার কাছ থেকে পালিয়ে যাবে, মা তোমার কাছ থেকে দূরে সরে যাবে, জন্মদাতা পিতা তোমার কাছ থেকে পালিয়ে যাবে, কোলের স্ত্রী ভালোবাসার বিবি, আদরের বিবি, মোহাব্বতের বিবি তোমার থেকে পালিয়ে যাবে, সন্তানগুলি পালিয়ে যাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইগনি, প্রত্যেকে নিজের নিয়ে ব্যস্ত থাকবে। মায়েদের জান্নাতে যাওয়া খুব সহজ। 4টি কাজ যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা এই মহিলার মরণের পরে জান্নাতের সব দরজাগুলোই খুলে রাখবেন। সুবহানাল্লাহ আপনি পড়েন। নাম্বার 1, 5 ওয়াক্ত ফরজ নামাজ। যতই সংসারের কাজ থাক, ফজর দিয়ে শুরু হবে আর এশা দিয়ে দিন শেষ হবে। 5 ওয়াক্ত ফরজ নামাজ টাইম মতো আউয়াল ওয়াক্তে পড়বে। মায়েদের দ্বিতীয় কাজ হলো পবিত্র সামাত শাহরাহা, পবিত্র রমজানে সিয়াম বা রোজা রাখা। 3 নম্বর হলো স্বামীর আনুগত্য করে চলা। প্রচুর মহিলা আছে, পর্দা আছে, দান আছে, সদকা আছে, কোরআন তেলাওয়াত আছে, তার চেহারা পৃথিবীর কোনো মানুষ দেখে না, কিন্তু স্বামীর সঙ্গে যে আচরণ করে মানুষ চোরের সঙ্গে সে আচরণ করে। তুমি কিছু বোঝো? বসো। কি জানো? আমার কথা শোনো। কি রে বাবা, এ কি? স্বামীকে বলছে তুমি কিছু বোঝো? বসো। স্বামী বিবি বলে চুপচাপ। এটা যেন না হয়। যারা কথায় কথায় স্বামীর সাথে তর্ক করে সেই সংসারে কোনোদিন শান্তি হতে। আর ছোট্ট একটা টিপস দিয়ে যাচ্ছি, যাদের বাড়িতে এখনো ছেলে আছে, বিয়ে হয়নি, বা আপনি নিজেই বিয়ে করেন, যদি গিয়ে দেখেন মেয়ের মা, ওই যে দেখাশোনার সিস্টেম আছে না আমাদের সমাজে, আছে না নাই? আপনি যে দেখতে যাবেন কন্যা, যে বিয়ে করেছে সে যাবে না তার বাপ যাবে? কে যাবে? ছেলের বাপ যাবে না? হ্যাঁ, আমাদের সমাজ কি করে, একা যায়? প্রথমে ছেলের বাপ যায়। এবার ছেলের বাপের চোখ আর বর্তমান ছেলেদের ডিজিটাল চোখ দুটো এক। ছেলের বাপের চোখ সেই আগেকার ইংরেজ জামানার চোখ। ও সামনে যা পড়বে ভেরি গুড, যা পড়বে ছক্কা। দেখে এসছে, ছেলে বলছে আব্বা, এখন তো আব্বা বলে না, পাপা। বাবা বলছে কি বললে? মেয়েটা কেমন? বলে চাঙ্গা মাল। চাঙ্গা? বলে হ্যাঁ, যেমন চোখ তেমন চুল তেমন নাক। কেন একে দিলে বিয়ে করবে? কি বুঝলে? এবার ছেলে বললে ঠিক আছে একবার দেখে আসি। গিয়ে দেখছে সর্বনাশ, তো অন্যরকম। ঠোঁটে লিপস্টিক, মুখে একদম ফেয়ার লাভলি মেখে মেকআপ করে এত ময়দা মেখেছে, মুখে 1 ইঞ্চি ময়দা পড়ে গেছে। হাত আর পা দুটো পুরো ময়ূরের মতো কালো। কোরআন শরীফ একটা আয়াত পড়তে পড়েছে, সূরা ফাতিহা, সূরা ইখলাস ধরে বসে আছে। বলছে নামাজ পড়ো? এটা বলছে হ্যাঁ পড়ি। বললে কোন নামাজ? বলছে সবরাতের নামাজ। সবরাতের নামাজ আছে? ছাগল, ফরজ নামাজ পড়ে না, সবরাতের নামাজ পড়ে। রোজা করো? বললে হ্যাঁ করি। বললে কোন রোজা? বললে 27 রোজা। লেখাপড়া, এডুকেশনাল কোয়ালিফিকেশন? বললে স্কুলে যাচ্ছিলাম, যেতে যেতে আর যাইনি। কোন ক্লাস? বললে 4 পাস। মেয়ে বিয়ে করেছে, কোরআন না জানা মেয়ে বিয়ে করেছে, নামাজ না পড়া মেয়ে বিয়ে করেছে, মাথার চুলকুলে ঘোরা মেয়ে বিয়ে করেছে, বিয়ের আগে 1 ডজন বয়ফ্রেন্ড ছিল সেই মেয়ে বিয়ে করে তুমি তার পেটে কি ভালো আল্লাহওয়ালা পাবে, ডাক্তার পাবে, মাস্টার পাবে? ওই মেয়েটা তোমার বাড়িতে এসে শান্তি দেবে? ওই মেয়েটার পেটে বাচ্চা জন্মালে সে কি শিক্ষা দেবে যে নিজেই মূর্খের সর্দার?
এই জন্য সবচাইতে কঠিন কাজ হলো পাত্রী আর পাত্র নির্বাচন করার ক্ষেত্রে। এটা যেন মাথায় থাকে। খালি চাকরি করে, সার্ভিস করে, এটা থেকে হারাম করে নিয়ে চলে আসবেন। আর এই যে 2016 সালে 26,000 ছাত্রদের, যারা শিক্ষকদের চাকরি যে বাতিল হলো, এখন মেয়ের বাপগুলো মাথায় হাত দিয়ে বসে, এখন কি করবো? চাকরিওয়ালা দেখে দিয়েছিলাম। দেখবেন আগে ক্যারেক্টার, আগে চরিত্র বলুন ইনশাআল্লাহ। ছেলেকে খবর নেবেন মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে মেয়ের বিয়ে দেওয়ার সময়, মাল ভালো তো? যে ঘটক তো চিটিং বাদ, তো বলবেই যে ভালো ছেলে। কি বুঝলেন? মসজিদে ইমামের কাছে খবর নেবেন, আমার মেয়েটা যার সঙ্গে বিয়ে দেব, মালটা ঠিক আছে তো? ফজরে এসেছিল তো? জোহরে আসে তো? মাঝে মাঝে মাল খায় তো? ইমাম সাহেব যদি সার্টিফিকেট দেয় তাহলে বুঝবেন ভালো। ইমাম সাহেব যদি একটু 2-4 মিনিট ভেবে বলে না, তাহলে বুঝবেন ভাব খারাপ। আর মেয়ে কিভাবে বুঝবেন ভালো? মেয়ের মা, মেয়ের খালা, মেয়ের চাচি, মেয়ের বাড়ির পরিবেশ, সবার মধ্যে পর্দা আছে, সবার মধ্যে শিক্ষা আছে, সবার মধ্যে নামাজ আছে, সবার মধ্যে দ্বীন আছে। কেউ মাজারে যায় না, কেউ কবরে সেজদা করে না, কেউ কোনো শিরিক করে না, কেউ স্বামীর অমান্য করে না, কারোর বাড়ির মধ্যে কোনো শরিয়াত বিরোধী কাজ নাই। সেই বাড়ির কোম্পানির মাল ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। স্বামীর আনুগত্য করা ছাড়া কোনো মেয়ে ছেলে জান্নাতে যাবে না। স্বামীটাই হচ্ছে তার কাছে সবকিছু। 3 নাম্বার হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্বামীর খেদমত করো। নাম্বার 4 ফরজ পর্দা। 4টি কাজ মেয়ে ছেলের জন্য করলে জান্নাত। 1 5 ওয়াক্ত ফরজ নামাজ, 2 রমজানের ফরজ রোজা, 3 স্বামীর খেদমত, 4 ফরজ পর্দা। এই 4টি কাজ মহিলা করতে পারলেই মরণের পরে আল্লাহ তাআলা জান্নাতের সব দরজা খুলে দেবে। বলুন সুবহানাল্লাহ। তো যাই এটা বলে শেষ করে দিই এই জাহান্নামের কথাটা। 4টি কারণে মানুষ জাহান্নামে যাবে। 1 নম্বর হলো নামাজ না পড়া। আমরা যারা এসেছি আগামীকাল থেকে সকলে 5 ওয়াক্ত সালাত আদায় করবো, বলি ইনশাআল্লাহ। আমার যুবক ভাইয়েরা, তোমরা মসজিদে এসো, মসজিদ কমিটির মধ্যে তোমরাই এসো। সমাজে তোমাদের এগিয়ে আসতে হবে। সমাজে তোমাদের অবদান সবচাইতে বেশি। আজকের মসজিদগুলোতে যুবক শূন্য, মসজিদগুলিতে যুবকদের কোনো ভূমিকা নাই। মাদ্রাসা কমিটির মধ্যে সমাজের ভালো ভালো কাজের দিক থেকে যুবকেরা এগিয়ে আসো। তোমরা এগিয়ে আসলে সমাজ এগিয়ে আসবে। জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ কি জানেন? ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। জাহান্নামীরা বলবে আমরা মিসকিনদেরকে খাদ্য যাদের প্রয়োজন, অর্থ যাদের প্রয়োজন, তাদের আমরা খাদ্য খেতে দিতাম না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে ব্যক্তি মুমিন না, সে ব্যক্তি মুমিন না। সাহাবারা বললেন কোন ব্যক্তি? আমার নবীজি বলেন যে ব্যক্তি গলা পর্যন্ত পেট ভরে খেলো আর তার প্রতিবেশীটা ক্ষুধার জ্বালায় না খেয়ে ঘুমিয়ে গেল, ওই ব্যক্তি মুসলমান না। 3টে যা বোঝেন তো? 3টে ভাই 3টে বউ, কি হবে? বড় জায়ের সঙ্গে ঝামেলা, ছোট জার মেজো যা বিরিয়ানি করে ভালো মাংস রান্না করে খেলো। বড় জাটা গরিব ছিল, সামান্য খাবারের খবর নিল না। আমার নবী বললে তুমি তো মুসলমানের মধ্যে পড়ো না। তোমার বাড়ির পাশে গরিব আছে, তুমি কোটি টাকার মালিক, তোমার পাশের গরিবটা হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, অন্য জাতের হতে পারে। ও যদি ক্ষুধার্ত হয়, ও যদি বিপদে পড়ে, তুমি দেখো না সে কোন ধর্মের কোন জাতের, তুমি তাকে খেতে দাও। ক্ষুধার্তকে যারা খেতে দেবে আমার আল্লাহ কিয়ামতের দিন জান্নাতে তাদের খেতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ ওয়া কুন্না নাকুদু মাআল খাইদিন। জাহান্নামীরা বলবে আমরা দুনিয়াতে দিনরাত সমালোচনা করতাম, গীবত করতাম, পরনিন্দা। 3টে মেয়ে এক জায়গায় হলে শুধু গীবত, পরচর্চা, পরনিন্দা। 2টো মানুষ একসঙ্গে হলে শুধু মানুষের নামে গীবত করা। কোরআন বলছে ওরা জাহান্নামী ঠিকানা কারা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা
মালাহু আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। যারা সামনে নিন্দা করে, পিছনে নিন্দা করে, আর মাল শুধু জমা করে, আছে না, নিজে খায় না, একটা টাকাও মসজিদে মাদ্রাসা দেয় না, ভালো জামা একটা পর্যন্ত বানা, খালি জমিয়ে গেছে জমিয়ে গেছে, টাকা জমিয়ে গেছে, কত টাকার হিসাব নাই। আর কি মনে করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মাল আমার কাছে চিরস্থায়ী হবে। আল্লাহ বলছেন কাল্লা, বেঁচে থাকতে মাল দিয়ে দাও। দেবো মাদ্রাসা ইনশাআল্লাহ, বললে তবে দেবো নাকি? কি বুঝলেন? যাকাত, ফিতরা, সদকা, দান সব সময় বেশি বেশি করে দান করবেন, আল্লাহ মালে বরকত দেবে। বলুন সুবহানাল্লাহ। জাহান্নামীরা বলবে 3 নম্বর কারণ কি? আর একটা কারণ বলে আমরা বিদায় নেব, সেটা হচ্ছে এই, আমরা গীবত করতাম, পরচর্চা, পরনিন্দা করতাম, সমালোচনা করতাম। গ্রামে একটা মানুষ যদি ভালো ঘর বানায়, এই মুসলমানের সমাজ সমালোচনা করে না, করে না? হে, কি করে এত দামি ঘর করলো রে, কোত্থেকে টাকা পেলো রে, কি ব্যাপার রে? তার সংসারে ঠিক না গলাবে না, গলাবে না। আর কারোর বাড়ি যদি একটা সুন্দরী বউ থাকে, পাড়ার ছেলেদের ঘুম হারাম, উফ, বাবলু এত সুন্দর বউ কোথায় পেলো রে, কি করে তুমি হলো, কি সর্বনাশ। লোকের নিয়ে চর্চা। কেউ ভালো ব্যবসা করে একটু 2 টাকা ইনকাম করছে, ও শান্তিতে ঘুমোতে দেবে। এই জাতি, এই বাঙালি জাতি, এদের স্বভাব হচ্ছে লোকের গাছ থেকে টেনে নিচে নামিয়ে দেওয়া। কি বলছি বুঝতে পারছেন না? অন্যান্য জাতির মানুষরা কেউ গরিব থাকলে সবাই তাকে দিয়ে সহযোগিতা করে উপরে তোলে, আর মুসলমানদের স্বভাব, কেউ উপরে উঠছে, ওর পিছনে কাঠি মেরে নিচে ফেলে দাও। বুঝতে পারছেন না? এই গীবত, সমালোচনা, পরনন্দা, পরনিন্দা, পরচর্চা থেকে দূরে থাকবেন। বলুন ইনশাআল্লাহ। বিশেষ করে এই কাজটা বাড়ির মেয়েরা একদম 1 নম্বরে আছে। 3-4টে মেয়ে এক জায়গায় হলে হলে স্বামী, এটা বললে আবার মেয়েরা কিন্তু গালাগালি করবে, ভাববে যে কি আনলো। কি বুঝলেন? স্বামী, শাশুড়ি, নন্দাই সব খারাপ, সব খারাপ, খালি আমার মা ভালো আর আমি ভালো। কি বলছি বুঝতে পারছেন না? কোন মানুষের যেন আজ থেকে আমরা গীবত না করি। বলুন ইনশাআল্লাহ। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতে বড় অপরাধ হলো পরনিন্দা, পরচর্চা করা। জাহান্নামে যাওয়ার একটা মারাত্মক কারণ হবে, মারাত্মক কারণ পরনিন্দা করা। 4 নম্বর, জাহান্নামীরা কি বলবে? ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আর কিয়ামতের দিনকে আমরা মিথ্যা মনে অস্বীকার করতাম। হাত্তা আতানাল ইয়াকিন, এই বিশ্বাসের উপরে আমরা মৃত্যু পর্যন্ত ছিলাম। 4টে কাজ: 1 নামাজ, 2 মিসকিনকে খাদ্য খেতে না দেওয়া, 3 নম্বর হলো গীবত, পরচর্চা করা, 4 নম্বর হলো কিয়ামতকে অস্বীকার করা। এই বিশ্বাস নিয়ে যারা কবরে যাবে, কোরআন শোনাচ্ছে ফামা তানফাউহুম শাফাআতু শাফিঈন, এই বেনামাজি গীবতকারীদের জন্য সুপারিশ করবে, সেই সুপারিশ আল্লাহর কাছে কবুল হবে, এমন কোন সুপারিশ সেদিন থাকবে না। ব্যাস, এই কটা কথা থাক মনে নাকি? এই কটা কথা মাথা থাকবে কি? আটটু আটটু কি গো, আবার কি লিখছে? এই তো বলছে মাওলানা সাহেব, আমাদের অনুরোধ জলসা ভালো লেগেছে। ভালো লাগলে তো বিপদ। কি বুঝলে? খুব ভালো, ভালো নয়। 2:10 হয়ে গেছে। এখন আপনারা, আমার পরে আর কোনো বক্তা আছে এখন নাকি? হ্যাঁ, কি অবস্থা করলেন? হাফ পথে গিয়ে ছেড়ে দিলে কি করে? হয় 12টা নয় 1টা, 2টো বেজে গেছে। লোক এবার ফজরের নামাজ পড়বে, আর লোক যাবে কোথায়?